তো আজকে এরকম একটা রেসিপি শেয়ার করবো যেই রেসিপি দেহে জিবে এসে যাব পানি আর দেখেন কত লোভনীয় লাগছে দেহেই। আর এই রেসিপি বানায় পুরো 2 বছর সংগ্রহ করে খাবার পাবেন। তো দেখেন এই যে আমি সংগ্রহ করে রাখছি। তো আসসালামু আলাইকুম গাইস, সবাইকে আমার চ্যানেল নাসরিন অল ইন ওয়ানত ওয়েলকাম জানাই। তো আজকে আমি একটা আমের আচারের রেসিপি শেয়ার করবো। তো যেটা বানানে বহুত ইজি আর প্লাস একবার বানায় পুরো 2 বছর তরিক সংগ্রহ করে খাবার পাবেন। তো এই জায়গায় আমি নিয়ে নিয়েছি 6টা আম। আর দেখেন আমগুলো ভালো করে ধুয়ে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিমু, যাতে অল্প পরিমাণেও পানি না থাকে। তো দেখবাই লাগছেন এইভাবে সুন্দরভাবে ধুয়ে মুছে। আর এইবার আমি আমের আচার বানাবো পুরা পইলে। তো প্রত্যেকবারে অন্য অন্য ধরনের করে বানাই। তো এইবারকার এটা দিয়ে অনলাইনত পুরো ট্রেন্ডও চলছে, সো এই ধরনের আমিও ট্রাই করলাম। তো দেখবাই লাগছেন যেটা পলা মিশিংটা যেটা সাইডটা মানে অল্প বেশি বড় বড়, তো ওই সাইড দিয়ে আমগুলো পলে নিমু। তো দেখেন এই যে পোলা হয়ে গেল গাছ, যেহেতু রোদত দেওয়ার পর আরেকটু শুকাবো। আর এই রেসিপিটা আপনি রোদত না দেওয়া করেও বানাবার পাবেন, একদম খারাপ হবো না। আর এই জায়গায় মাত্র 6টা আমের রেসিপি। দেখেন এই যে 6টা আম ভালো করে মানে পলে নিলাম। আর এই জায়গায় দিয়ে দিলাম হলদি গুঁড়া, লবণ। তো দিয়ে সেটা ভালো করে হাত দিয়ে মিক্স করে নিমু। মিক্স করে নিয়ে তারপরে ঢাইকে এটা কয় ঘন্টার জন্য রেখে দিব। তো এটা আমি সন্ধ্যেবেলা আমটা পলে নিছি, তো আমি গুড়াল রাইটটাই রেখে দিব ওইভাবে। সো দেখবাই লাগছেন ভালো করে মিক্স করে নিলাম। তারপর আরেকটা গাবলা দিয়ে সুন্দরভাবে ঢাইকে নিলাম। তারপরের দিন সকালে দেখেন আমের থেকে বেশি পানি বাড়ানে, অল্প পরিমাণে পানি আইছে। তো এটা রোদত না দিলেও হয়তো আজকে সকাল সকাল রোদ উঠছে, তো ভাবলাম 1-1.5 ঘন্টা রোদ দিয়ে নেই। তো দেখবাই লাগছেন এটা আমি রোদত দিয়ে দিছি। তো অল্প রোদ দেওয়ার পরে এই জায়গায় আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম এই জায়গায় ধনিয়ার গুঁড়া। আর এই জায়গায় এখন আমি দিয়ে দিম অল্প পরিমাণে হলদির গুঁড়া, যেহেতু হলদি আগে দেওয়া আছে তো অল্প পরিমাণে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তো এই জায়গায় নিয়ে নিয়েছি পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন ভাইজে নিয়ে আসি। তো এটা হলো আচারের মেন ইনগ্রিডিয়েন্ট, এটা দোয়াই লাগবো। তো দেখবা লাগছেন। তো এই জায়গায় অল্প গুঁড়া পাঁচফোড়ন দিয়ে দিলাম, ভাজা পাঁচফোড়ন। আর এই জায়গায় মিক্সারত গুঁড়ো করে নিছি, তো এখন অল্প পরিমাণে গুঁড়েও দিয়ে দিব। তো গুঁড়ে দেওয়ার পরে এই জায়গায় খাঁটি সরিষার তেল অল্প গরম করে, তো তেলটাও এই জায়গায় দিয়ে দিব ভালো করে। তারপরে চামচ একটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো এই জায়গায় আচার পুরাই রেডি। তো এই আচারটা মাত্র 1-1.5 ঘন্টা আর রোদত দিয়ে দিলে পুরা একদম বছরের মনে একদম রেডি হয়ে যাব। তো দেখেন রোদত দেওয়ার পরে আচারের কি কালার, এত লোভনীয়। সো বহুতই টেস্টি হয় এইভাবে বানাইলে। তো দেখবাই লাগছেন কত সুন্দর কালার আইছে। তো এই জায়গায় বয়েম ধুয়ে রোদত দিয়ে দিয়েছিলাম, এখন আচার ভরামো। তো আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্লিজ ফলো দিয়ে দিবেন, আরও শেয়ার দিয়ে দিবেন। আর দেখেন এই যে আচারের কালার। সো দেখা করতেছি নেক্সট ভিডিওত। বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকেন, আঙ্গুর জন্য দোয়া করিয়েন। তো দেখা করছি নেক্সট ভিডিওত। বাই বাই।